হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বর্তমান সময়ে অর্থাৎ 2022 সালে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে চান, তাহলে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলিকে ঠিকঠাক রাখতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তর আলোচনা করব। তো এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে যে সমস্ত তথ্য দেখাবো, কোনোটাই কিন্তু আমার নিজস্ব মন করা কোনো কথা নয়। ইউটিউবের সম্পর্কে কি বলতেছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যে আপনার চ্যানেলটাকে যদি আপনি মনিটাইজ করতে চান, তাহলে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলিকে ঠিক রাখতে হবে। বাট তার আগে এই বিষয়টাকে নতুন ইউটিউবারের অবশ্যই জানা দরকার যে আমরা যখন ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু মনিটাইজেশনের সেকেন্ড স্টেপে আমাদেরকে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়ে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু কিন্তু নিয়মাবলী আছে। এই নিয়মাবলীগুলোকে মেনে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে লিঙ্ক করবেন, সে সময় এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন, আপনি যেই ডিভাইস দিয়ে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, সেই ডিভাইস দিয়ে যেন আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে। অর্থাৎ ওই ডিভাইস দিয়ে আগে যেন আপনি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না করে থাকেন। এবং 2 নাম্বার যে বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, তার নামে যেন আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে। অর্থাৎ তার এনআইডি বা কোনো আইডি কার্ড দিয়ে যেন আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে। আর এই দুইটি ভুলের মধ্যে যদি আপনি একটি ভুলও করেন না, তাহলে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে স্টেপটা থাকে, অর্থাৎ 2 নাম্বার স্টেপে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে দেখাবে ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তখন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ এই দুইটি বিষয়কে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এটা ছিল জাস্ট একটা সতর্কতা যে এই বিষয়গুলিকে মেনে আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এর পরের স্টেপে আমরা দেখব যে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পেতে হলে কোন কোন বিষয়গুলিকে আপনার চ্যানেলের মধ্যে ঠিক রাখতে হবে, যেটা আপনাকে ইউটিউব ডিক্লেয়ার দিতেছে যে এই বিষয়গুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ঠিক রাখেন, তবেই আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন দেওয়া হবে। তো চলুন বিষয়গুলিকে আমি এক এক করে পরিষ্কার করে দিচ্ছি। ওকে, তো ইউটিউব চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে ইউটিউব টিম আপনার চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়গুলিকে ঘেঁটে দেখবে সেটা নিয়ে কিন্তু ইউটিউবে অলরেডি একটা পলিসি দেওয়া আছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই পলিসিটা নিয়েই কিন্তু বিস্তর আলোচনা করব। তো আমি আপনাদের সুবিধার্থে সেই পলিসিটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনি দেখে নেবেন যে কোন কোন বিষয়গুলিকে মানলে ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন দিবে। তো আপনি যদি ওই পলিসিগুলোকে না পড়তে চান, তাহলে সিম্পলি আপনি এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ওই পলিসিগুলো সম্পর্কে আপনি ক্লিয়ারলি জানতে পারবেন। তো ইউটিউব চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে তারা আপনার চ্যানেলের মধ্যে প্রথমত যেই বিষয়টিকে দেখবে সেটি হচ্ছে চ্যানেলের থিম। তো আপনি যদি আমার এই চ্যানেলের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন আমি এই চ্যানেলের মধ্যে যেই সব কন্টেন্টগুলোকে আপলোড করি, সবগুলোই কিন্তু টেকনোলজি রিলেটেড কন্টেন্ট। বাট আমি চাইলেই কিন্তু আমার এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিওগুলোকে আপলোড করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমার চ্যানেলের যে থিম, সেই থিম অনুযায়ী কিন্তু আমি কাজ করতেছি। তো আপনার চ্যানেলটা যদি কুকিং রিলেটেড হয়ে থাকে, তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করবেন। বা আপনার চ্যানেলটা যদি ব্লগিং রিলেটেড হয়ে থাকে, তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে ব্লগিং রিলেটেড ভিডিও আপলোড করবেন। আর আমি আমার চ্যানেলের মধ্যে থিমটাকে সঠিক রেখেছি বলেই কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আমি খুব দ্রুত মনিটাইজেশনটাকে পেয়ে গেছি। আমি আমার চ্যানেলের মধ্যে জাস্ট অ্যাপ্লাই করার 2 দিনের মধ্যেই কিন্তু আমার এই চ্যানেলে মনিটাইজেশনটা কিন্তু চালু হয়ে গেছিল। যার বড় একটা কারণ হচ্ছে কিন্তু চ্যানেল থিম। এবং দ্বিতীয়ত যেই বিষয়টিকে তারা আপনার চ্যানেলের মধ্যে লক্ষ্য করবে, সেটি হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। তো ধরুন, আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে 100 ভিডিও আপলোড করেন, তো এই 100 ভিডিওর মধ্যে সব থেকে কোন ভিডিওটাতে বেশি ভিউজ এসেছে বা আপনার চ্যানেলের কোন ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ এসেছে, সেই ভিডিওর ট্রাফিক সোর্স কিন্তু তারা অবশ্যই ঘেঁটে দেখবে। তো তারা দেখবে যে আপনি যে ওই ভিডিওটাতে এত ভিউজ নিয়ে আসলেন, ওই ভিউজগুলো আপনি কিভাবে নিয়ে আসলেন। ইউটিউবের যে জেনুইন ট্রাফিক সোর্স রয়েছে, যেমন ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার বা সাজেস্টেড ভিডিও, এই ট্রাফিক সোর্সগুলোর মাধ্যমে নিয়ে আসলেন, নাকি আপনি এক্সটার্নাল সোর্সের মাধ্যমে নিয়ে আসলেন। তো এক্সটার্নাল সোর্স বলতে এটাই বোঝানো হয় যদি আপনি বিভিন্ন স্থানে লিঙ্ক শেয়ারের মাধ্যমে বা আপনি যদি থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে নিয়ে আসেন, সেগুলো ভিউজ কিন্তু এক্সটার্নাল সোর্সের মাধ্যমে চলে আসে। তো এই এক্সটার্নাল সোর্সের মাধ্যমে যখনই আপনি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন নাও দিতে পারে। এই বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনার চ্যানেলের যে মোস্ট ভিউজ ভিডিওটা আছে, সেই ভিডিওতে ভিউজ যেন ইউটিউবের যে অর্গানিক ওয়ে থাকে, ওই অর্গানিক ওয়েতে যেন ভিউজগুলো আসে। এবং তৃতীয়ত যে বিষয়টি
বিষয়টিকে তারা দেখবে সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস। তো আপনি আপনার চ্যানেলের মধ্যে আপকামিং অর্থাৎ নতুন যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলোকে কিন্তু তারা অবশ্যই ঘেঁটে দেখবে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে পুরাতন ভিডিওগুলোকে আপলোড করেছিলেন সেই ভিডিওর সাথে নতুন ভিডিওগুলোর মিল আছে কিনা। ধরুন আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে আগে স্পোর্টস বা খেলা রিলেটেড কোনো ভিডিও আপলোড করে থাকেন এবং বর্তমানে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে টেকনোলজি বা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন নাও পেতে পারে। আপনার যে পুরাতন ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর সাথে সামঞ্জস্যতাপূর্ণ ভিডিও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রাখতে হবে বা আপনার চ্যানেলের মধ্যে পুরাতন ভিডিও অনুযায়ী নতুন ভিডিওগুলোকে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার পূর্বে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো একটা ক্যাটাগরিকে রাখতে হবে। আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনার চ্যানেলের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করেন, তাতে কোনো সমস্যা নেই, বাট মনিটাইজেশন পাওয়ার পূর্বে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ক্যাটাগরিটাকে ঠিক রাখতে হবে যাতে পূর্ববর্তী এবং নতুন ভিডিওর মধ্যে সামঞ্জস্যতা থাকে। এবং 4 নাম্বার যে বিষয়টি তারা আপনার চ্যানেলের মধ্যে দেখবে সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও আপলোড করেছেন ওই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওগুলো থেকে সব থেকে বেশি ওয়াচ টাইম আপনার চ্যানেলের মধ্যে জেনারেট হয়েছে, তারা কিন্তু সেটা অবশ্যই দেখবে যে ওই ভিডিওগুলো থেকে যে আপনি এতগুলো ওয়াচ টাইম পেলেন, এই ওয়াচ টাইমগুলো আপনি ওই ভিডিওতে কিভাবে নিয়ে আসলেন। ওই ওয়াচ টাইমগুলো কি আপনি ইউটিউবের অর্গানিক যে ওয়ে আছে সেই অর্গানিক ওয়েতে নিয়ে এসেছেন, নাকি বিভিন্ন স্থানে আপনার ভিডিওর লিঙ্ক শেয়ারের মাধ্যমে বা বিভিন্ন থার্ড পার্টি বা ওয়েবসাইটের মাধ্যমে টাকা দিয়ে আপনি এই ওয়াচ টাইমগুলোকে নিয়ে আসলেন। তো আপনি যদি এই ওয়াচ টাইমগুলো ইউটিউবের জেনুইন ওয়েতে নিয়ে আসেন সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, ইউটিউব আপনার চ্যানেলে খুব দ্রুত মনিটাইজেশন দিয়ে দিবে। বাট আপনি যদি ওই ওয়াচ টাইমগুলো থার্ড পার্টি ওয়েবসাইট বা বিভিন্ন স্থান থেকে কিনে নিয়ে আসেন বা লিঙ্ক শেয়ারের মাধ্যমে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে মনিটাইজেশন নাও দিতে পারে। এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং 5 নাম্বার যে বিষয়টি তারা আপনার চ্যানেলের মধ্যে দেখবে সেটি হচ্ছে ভিডিওস মেটাডাটা। এবং এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে ইনক্লুডিং টাইটেল, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলোকে আপলোড করতেছেন সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশনের সামঞ্জস্যতাপূর্ণতা একটা ভাব কিন্তু থাকতে হবে। অর্থাৎ আপনি আপনার ভিডিওতে যা কিছু দেখাচ্ছেন ওই বিষয়ের উপরই কিন্তু আপনাকে একটা টাইটেল নির্বাচন করতে হবে এবং ওই টাইটেলটাকে কেন্দ্র করেই কিন্তু আপনাকে আপনার ভিডিওর ডেসক্রিপশনটাও লিখতে হবে। অর্থাৎ আপনার টাইটেলটা যেই টপিকের উপর সেই টপিকের সাথে কিন্তু সামঞ্জস্যতাপূর্ণতা ডেসক্রিপশন একটা লিখতে হবে এবং আপনি আপনার ভিডিওতে যা কিছু দেখাচ্ছেন ওই টপিকের উপরই কিন্তু আপনাকে একটা থাম্বনেল ওই ভিডিওতে সেট করতে হবে। অর্থাৎ আপনার টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশনের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতাপূর্ণতা একটা ভাব থাকতে হবে। কিন্তু অনেকে করে কি, ভিডিওর টাইটেলে, ডেসক্রিপশন এবং থাম্বনেলে লেখে অন্য কিছু এবং ভিডিওতে দেখায় অন্য কিছু। এর ফলে হয় কি, তাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু মিসলিডিং মেটাডাটার আন্ডারে চলে যায় এবং তাদেরকে কিন্তু মনিটাইজেশন দেওয়া হয় না। তো এই বিষয়টাই কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন কিন্তু আপনাকে ভিডিওর যে টপিক সেই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে সামঞ্জস্যতাপূর্ণতা ভাব রেখে আপনাকে এইসব কিছু লিখতে হবে। আশা করি ইউটিউব চ্যানেল মনিটাইজ করার যে কমপ্লিট প্রসেসটা সেই কমপ্লিট প্রসেসটা আমি আপনাদের ভালোভাবে বুঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।